আজকে সকাল থেকেই তিশা বলছে যে আম্মু একটা কেক বানাও, কেক খেতে ইচ্ছে করছে। কিন্তু আমি ভয়ে বানাতে পারছি না। জানেন, কেক বানাতে না আমার ভীষণ ভয় লাগে। কেন যেন মনে হয় যে আমি পারবো না, কেকটা সুন্দর হবে না, আর খেতে ভালো হবে না। অনেক পরিশ্রম হয় কিন্তু কেক বানাতে, কিন্তু যখন হয় না তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো যাই হোক, এসব চিন্তাভাবনা করে তারপর আবার ভেবে দেখলাম না, ভয় পেলে হবে না, আমাকে বানাতেই হবে। তো যাই হোক, এখন 2টা ডিম নিয়ে নিয়েছি আর তারপর নিয়ে নিলাম 1 কাপ চিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 2টা ডিম দিয়ে কেকটা বানাবো, আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আসলে কেকের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আপনি যা দিবেন পরিমাণ মতো দিতে হবে। পরিমাণের বাইরে যদি দেন তাহলে কেকটা সুন্দর হবে না। তো এখন আমি ভালো করে এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি, যেহেতু আমার হ্যান্ড ব্লেন্ডার নেই। তো এই জন্য আমিও কিছুক্ষণ ঘুটলাম, আমার মেয়েও কিছুক্ষণ ঘুটেছে, এখন আমার ছোট ছেলে এসে ঘুটাঘুটি শুরু করেছে। সত্যি বলতে কেকটা তো সবাই খাবে, এই জন্য সবাই একটু পরিশ্রম করে আমার কাজটা একটু আগিয়ে দিচ্ছে। তো এভাবে ঘুটে নেওয়ার পর দেখেন কত সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম আধা কাপের মতো তেল, আর তারপর দিয়ে দিলাম আধা কাপের মতো দুধ দিয়ে এখন ভালো করে আবার এগুলোকেও মিশিয়ে নেব। তো একদম সব কিছু পরিমাণ মতো দিচ্ছি। যদি আমার আপু ভাইয়েরা কেউ যদি একটু শিখতে চান তাহলে অবশ্যই আমার পরিমাণটা খেয়াল রাখবেন। তো এখন দিয়ে দিলাম একটু লেবুর খোসা। তো লেবুর কিন্তু সাদা অংশটা একদমই দেওয়া যাবে না, শুধু সবুজ অংশটা একটু দিলেই হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তারপরেই আমি লেবুটাকেও একটু চিপে একটু রস দিয়ে দিব। আর এই লেবুর রসটা দিলে কেকটা কিন্তু অনেক মজা হয় খেতে, অনেক ভালো হয় খেতে, আর কেকটা সুন্দরভাবে ফুলেও যায়। তো যাই হোক, এখন একটু লেবুর রসও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে তারপর দিয়ে দেব বাকি উপকরণগুলো। অধিকাংশ মানুষই এখন বাসায় কেক বানিয়ে খায়, কিন্তু সমস্যা হচ্ছে কেকের দামটা না একদমই কমে না। দোকান থেকে যে কেক কিনে খাবো, কেকটা একদিকে স্বাস্থ্যকরও না, আবার অন্যদিকে দামটাও কমে না। কিছু করার নেই, তাই বাসায় এখন বানিয়ে খাওয়ার চেষ্টা করি, আর সবসময় এখন বাসায় বানাবো, কারণ আমি কেক ভালোই বানাতে পারি। তো যাই হোক, এখন 2 কাপ ময়দা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2 চামচের মতো বেকিং পাউডার, আর একটু স্বাদ মতো লবণ। এখন দিয়ে এগুলো ভালো করে চেলে নিচ্ছি, আর এই চেলে নেওয়াটাই হচ্ছে আসল, কারণ চেলে না দিলে এটা কিন্তু কেকটা ফুলাতে অনেকটা ডিস্টার্ব হয়ে যায়। তো এখন ভালো করে চেলে দিয়ে দিলাম, আর এখন মিক্স করে নেব। আর তেমন কিছু একটা দিব না, তো মিক্স করে যে নিচ্ছি। এখন যদি দেখেন যে বেটারটা একদম ঘন হয়ে গেছে, মানে আগের তুলনায় যেরকম আপনি রাখতে চান ওরকম হয়নি, তাহলে আপনি একটু দুধ দিয়ে দিবেন। আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে দিয়েছি, আর দুধটাতে একটু পানি দেইনি, একদম সুন্দর করে জাল করে নিয়েছিলাম। সব কিছু যখন দেওয়া হয়ে গেছে তখন আমার মেয়ে বলল, আম্মু একটু কফি দিয়ে দাও, কফি দিলে কফির একটা সুন্দর ফ্লেভার আসবে। সত্যি তখন মেয়ের কথা ধরে একটু কফি দিয়ে দিলাম, আর কেকটা এত ভালো হয়েছে কফি দেওয়াতে, এত সুন্দর ফ্লেভার হয়েছে আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে। তো যাই হোক, এখন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, আর তারপরে আমি বেটারটা মোল্ডে ঢেলে দেব। তা আমার কীরকম ঘনত্ব হয়েছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এরকম ঘনত্ব হয়েছে, আপনাদের কেকটাও ঠিক এরকম ঘনত্ব হলে বুঝে নেবেন যে এটা মিক্স হয়ে গেছে। তো এখন আমি ঢেলে দিয়েছি একটা মোল্ডে, আর এখন ভালো করে একটু ঝাঁকিয়ে নিলাম, নিয়ে তারপর আমি ওভেনে দিয়ে দিয়েছি, আর ওভেন থেকে বের করে নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর হয়েছে, কি সুন্দর করে ফুলেছে। তো আমার কাছে অবিশ্বাস্য লাগছে, মানে এই কেকটা এত সুন্দর ফুলেছে। আসলে সত্যি বলতে কেক ফুললে না কত যে আনন্দ লাগে, যে বানায় সে বুঝে আসলে। তো এখন ঘরে কেক বানিয়ে অবশ্য আমাদের খাওয়া পড়ে, তো এই জন্য কেকটা এখন আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গেছে। কেক বানানো অত কঠিন নয়, মানে ভালো করে বানাতে পারলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো এখন আমি কেকটা পিস পিস করে কেটে নিচ্ছি, যেহেতু আমি এটাতে আর ক্রিম লাগাবো না, আজকে ক্রিম ছাড়াই আমরা কেক খাবো, তো এই জন্য ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখন সবাইকে দিয়ে দেবো। আর দেখেন কত সুন্দর হয়েছে কেকটা, এত পারফেক্ট হয়েছে, এত সুন্দর ফুলেছে, একদমই পারফেক্ট। এই কেক বানাতে আমি কিন্তু অনেকবার ফেল করেছি, কিন্তু ইনশাল্লাহ এখন আর ফেল করি না, এখন ভালোই বানাতে পারি। আলহামদুলিল্লাহ, আজকের কেকটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে, অনেক ভালো হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আর এই যে কফিটা দিয়েছি, জায়গায় জায়গায় দেখেছেন একটু কালো কালো লাগছে, এটা আসলে কফি ছিল। তো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে, খেতেও খুব মজা হয়েছে, আর পারফেক্টলি সব কিছুই পরিমাণ মতো দেওয়া হয়েছে বলে এত স্বাদ হয়েছে। তো যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবেন আর বলবেন কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।